নমস্কার বন্ধুরা, হ্যাপি টিভি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এখন যে খাবারটা করছি এটা আসলে আমি রোজই সকালে বানাই আমার মেয়ের অফিসের জন্য, ও খেয়ে যায়। কিন্তু সবজিটা রাস্তায় কেটে রাখি আর সকালে সেটা বাকি প্রোগ্রামটা হয়। কিন্তু এখন যেহেতু ভিডিও করবো বলে পুরোটাই এখন করে ফ্রিজে রেখে দেবো, সকালে আবার গরম করে ওকে দিয়ে দেবো। কারণ সকালের ভিডিওটা আমি করতে পারি না, অসুবিধা হয়, টাইমও থাকে না, আর আমি তো পারি না, মেয়েরা করে দেয় সেই জন্য। এখন ওটা করছি, দেখাচ্ছি কি করবো আমি। হ্যাঁ, মেন হচ্ছে আমি এটা ওটস, এটা আমার মেয়ে, ছোটো মেয়ে খাই, এটা আমরাও খাই, কিন্তু আমাদের পেটটা করতে যায়, মানে পেটটা ঠিক থাকে না। ওর আবার ঠিক আছে, ওর অসুবিধা হয় না, কিন্তু আমরা খেতে পারি না। এত ভালো হয় খাবারটা, কিন্তু আমরা খেতে পারি না। একটু মোটা মোটা ওটস, এটা মোটা মোটা। ও দুধ খায় না বলে দুধ দিয়ে করে দিতে পারি না, ওকে সবজি দিয়ে করে দিতে হয়। সবজি দিয়ে কিভাবে করি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, প্রথমে কি করি দেখুন। বেশি নিচ্ছি না, ও একার জন্য তো এটাই যথেষ্ট, অনেকটা হয়ে যাবে, ফুলে যাবে। তো এক বাটি নিলাম। এটা একটু গোটা গোটা মোটা মোটা এই ওটসটা, খেতে খুব সুস্বাদু। এটা খুব স্বাদ। আপনারা অনেকে খান, হয়তো জানেন, অনেকে আবার জানে না। এবার এটা ধুচ্ছি, একবার ধুবো, বেশি ধোবো না, বেশি লাগে না ধুতে, একবার ধুলেই হবে। ধোয়া হয়ে গেছে। এবার এর মধ্যে কি দিয়ে কি মেশাচ্ছি দেখুন। অল্প পরিমাণে লবণ দিলাম, অল্প, একদম অল্প। হলুদ দিলাম অল্প, একদম অল্প। আর একটু অল্প, এইটুকু তো পরিমাণ মতো, এইটুকু চিনি দিয়ে, আর একটু দিই, এইটুকু চিনি দিলাম, আর না, ব্যাস এইটুকু চিনি দিয়ে একদম অল্প সামান্য জল দিয়ে এবার মিশিয়ে, এটা আমি আমার মতো করছি, অনেকে অনেকভাবে করে খায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাখা হয়ে যাচ্ছে, এইরকম জল, বেশি না, একদম গা মাখা জল দিলাম, দিয়ে লবণ, হলুদ আর চিনি দিয়ে, অল্প চিনি দিয়ে, সব কিছু অল্প অল্প দিয়ে ভিজিয়ে 10 মিনিট রেখে দেবো। এই অবস্থায় এখন এটা 10 মিনিট থাকবে, এটা রেখে দিচ্ছি। পরে আমি সবজিগুলো কাটছি। আমার ওই ওটসের জন্য এই সবজিগুলো লাগছে, এই সবজিগুলো দিচ্ছি আমি। ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, লেবু, মেন হচ্ছে কারি পাতা, গাজর, বিনস, এটা পেঁয়াজ গাছ, এগুলো তো আর কিছু লাগবে। আর বাদাম লাগবে, বাদাম আছে, এটা পরে ভাজবো যখন। দেখো, তবে এই সবজিগুলো কাটতে শুরু করি, দেখাই। সবগুলো অল্প অল্প করে কাটি, আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি পুরোগুলো ভালো করে কাটবো। কীরকম করে কাটছি, একটা ক্যাপসিকাম দেখালেই হবে, বাকিটা পরে কেটে নেবো আমি, তাহলে লং ভিডিও হয়ে যায় তো অসুবিধা। হ্যাঁ হ্যাঁ বাবা, এই সাইজ করে কাটবো, লাল সবুজটাও কাটবো, লালটাও কাটবো, এগুলো আমি পরে কাটছি। আবার গাজরটা দেখি তো একটু, গরমের সময় না গাজরগুলো থাকে না, নষ্ট হয়ে যায়, যতই ফ্রিজে রাখে কিছুতেই থাকে না। সব ধোয়া আমার জিনিসগুলো, সব ধোয়া। আমি দেখিয়ে দিচ্ছি একটু অল্প করে, বাকিগুলো আমি ধীরে সুস্থে কাটছি। বাবু বাবু বাবু, খুব পাতলা পাতলা, কিন্তু ওই জিনিসটা তো নরম জিনিস, তো ওতে তো মোটা দিলে আবার হবে না, ওই জন্য পাতলা পাতলা করে কাটতে হবে। পাতলা মানে কি, ছোট ছোট করে কাটবে? ছোট পাতলা দেখাচ্ছি, এটা কাটা হয়।
ভিডিও বড় হলে তো আমার মানুষ সবার অসুবিধা। গাজরগুলো এইরকম পাতলা করে কাটবে, এরকম পাতলা। আমি ওটা পরে কাটছি, দেখাচ্ছি। আর বিনসগুলো দেখিয়ে দিচ্ছি বিনসটা কীরকম কাটবে। বিনসটা মোটামুটি ফ্রাইড রাইসে যেরকম যায় ওরকমই কাটি আমি এরকম করেই কাটি বিনস। মোটা বাকিগুলো সব কাটবো। এই যে বিনসটা এরকম করে কাটছি। এটা ফ্রাইড রাইসে যেরকম দেয় ওরকমই। এটা ওই ওরসের ফ্রাইড রাইস হচ্ছে। অল্প অল্প করে দেখিয়ে দিই, পরে আবার আমি ধীরে সুস্থে কেটে নেব। এটাও আমি এরকম ডুবো ডুবো করে, এই পাতলা করে ডুবো ডুবো করে, খুব পাতলা না, এরকম মোটা মোটা করে খাচ্ছি। আর পেঁয়াজ গাছটা, আচ্ছা ভিডিও বড় হয়ে গেলেও তো অসুবিধা না। আমাদের শেফ কিন্তু পাশে বসে রান্না করছে। ওকে মাসি পাশে বসে করে বলে ওই মাসি এবার একটা ড্রেস কিনে দিয়েছে, অ্যাপ্রন দিয়েছে, অ্যাপ্রন কিনে দিয়েছে যে ও যেহেতু রান্না বান্না করে বড় হলে না। ওর মাসি আজকেই এসছে, নতুন এসছে ড্রেসটা পরিয়ে দিয়েছি, কি সুন্দর পরে রয়েছে, কিছু বলছে না কিন্তু চুপ করে রয়েছে। হ্যাঁ বাইরের লোক এসছে। আচ্ছা কে ভারী বলছে? ভারী এসছে। ভারী আসেনি বাবা, মিমি এসছে, মিমি এসছে। তালা দিয়ে এসছে কেন তুমি? আবার কই তালা দিয়ে এসছে? তালা নেই তো, কে এসছে তাহলে? পেঁয়াজ গাছটা এরকমই নর্মাল এরকম কেটেছি। আর তাহলে এবার বাকিগুলো কেটে নিই, তারপরে দেখাচ্ছি পরে। আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে, এগুলো সব গুছিয়ে নিয়েছি। একটু সময় লাগলো গুছাতে, গুছিয়ে নিয়েছি। স্টোভটাও ধরিয়ে দিয়েছি, কড়াই গরম দিয়ে দিয়েছি। এবার হ্যাঁ গরম আছে। এবার ও বলছে কি ওর স্টোভটাও গরম দিতে হবে, ওরটাও ধরিয়ে দিতে হবে। ও তো পারে না। আবার তেল, সাদা তেল দিচ্ছি, অল্প তেল দেবো, বেশি দেবো না। আগে বাদামটা কারি পাতাটা ভেজে নেবো। ও পাশে থাকলে অনেক সময় গন্ডগোল হয়ে যাচ্ছে। বাচ্চা মানুষ না, আগুনের কাছে তো ভয়ও লাগে। বাদাম আর কারি পাতাটা একসঙ্গে ভেজে তুলে, তেলটা গরম হয়ে গেছে, এবার বাদামটা দিয়ে দিচ্ছি। গরমের মধ্যে পড়লে একটু মুশকিল হবে। ভালো করে বসো যাও। একটু বাদাম না 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 এর মধ্যে দিও না বাবা, মিমিকে অল্প দিয়ে দেবে। বাদামগুলো একটু ভেজে নিচ্ছি, সবটা একদম কমিয়ে করছি, নাহলে পুড়ে যাবে তো বাদামগুলো। এখন টুপিটা পরতে হবে, নিজেই খুলে ফেললেও রাগ টাক করে এখন আবার পরবে। জানি না, ছোটবেলা থেকে খুব রান্না বান্নায় খুব আগ্রহ, খুব ভালোবাসে রান্না বান্না করতে। এই যে টুপি পরে এসছে, এখন বসবে। মা একটা ফটো তুলতে চাইলো, যে ফটো তুলে রেখে দেবে, কিছুতেই ফটো তুললো না। কেমন বদমাশি করছে। জানি বড় হলে সেটই হবে নাকি, বুঝতে পারছি না। তুমি বাদাম খাচ্ছ? হ্যাঁ, বাদাম আর লেবু একসঙ্গে রান্না হচ্ছে। আচ্ছা আমি লেবু কেটে নিয়েছি, এবার ও চাই। রান্না হচ্ছে, মাসি খাবে। মাসি খাবে না? বলো মাসি খাবে, বলো মাসিকে, বলো তুমি খাবে। দিদি না, মাসি, মাসি। কারি পাতাটাও দিয়ে দিচ্ছি, কারি পাতাটা কুচিয়ে নিয়েছি, বড় বড় অসুবিধা হবে। আচ্ছা আবার দিচ্ছে। হ্যাঁ মা বলো, আমাকেও মা বলে, ওর মাকেও মা বলে, আমাকেও মা বলে। এই মা সারা না দিলে ওই মা সারা দেয়, যেকোনো একটা মাকে সারা দিতে হবে ডাকলে পরে। আমরা ওখানে নিয়ে খুব ব্যস্ত থাকি, ঝামেলাও হয়, আবার বাচ্চা তো, বাচ্চা না থাকলে বাড়িতে ভালো লাগে না। আমরা খুব ব্যস্ত থাকি, ওকে নিয়ে প্রচুর কাজ হয়ে যায়। এই জন্য হওয়া কাজ বাড়িয়ে দেয় সবসময়। হ্যাঁ সবাইকে বলে দিচ্ছি, তোমার দুষ্টামি হ্যাঁ বলে দিচ্ছি, সবাইকে বলে দিচ্ছি। হ্যাঁ তুমি যখন বড় হলে ভিডিওগুলো দেখবে, তোমার বন্ধুরা দেখবে, তোমাকে ট্যাগ দেবে। হ্যাঁ দেবে তো। কি বলবে? ঝাল দিয়েছে? কালকে ওর 2 বছর 4 মাস হবে। 5 মাস 5 মাস হবে।
হ্যাঁ 2 বছর 5 মাস হবে। হ্যাঁ মা দেখো দেখো। বাদামটা হয়ে গেছে, বাদাম আর কারি পাতাটা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। না না তার মধ্যেও করবে, মানে সব কিছু করতে হয় একই সঙ্গে। সারা তেল দেবে? আমার একটু তেল দিচ্ছি অল্প করে, এইটুকু, বেশি না। পেঁয়াজ পাতা দিচ্ছি বলে পেঁয়াজটা দাও, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, গাজরটা দিয়ে দিচ্ছি। মনে হয় গাজরগুলো বেশি কাটা হয়ে গেছে না? সবজি তো বেশি হলে ক্ষতি নেই, ভালোই লাগে খেতে সবজি। আমরা একটু সবজি শীতকালেই তো খাই না, ইচ্ছে হয়ে গেছে কিন্তু এখন তো সবজিগুলো পাওয়া যাচ্ছে। কাঁচা লঙ্কাটাও দিই, লবণ দিচ্ছি অল্প করে দিচ্ছি, বেশি দেবো না, আর কিছু লাগবে না। পেঁয়াজ লঙ্কা আছে, কাঁচা লঙ্কা পেঁয়াজ আর বাকি ওই সবজিগুলো একটু পরে দেবো। এগুলো একটু শক্ত তো, এগুলো আগে ভেজে নিই। ফ্রাইড রাইসে কত করে করতে হয়। গাজর তো একটু শক্ত তো, একটু নরম করে নিচ্ছি, কারণ যে সবজিগুলো তো যেটা দিয়ে করবো ওটাও তো নরম জিনিস তো, গাজরটা সময় লাগে বিনসটা, এখানে একটু ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। হয়েছে? সবাইকে কিছু বলো, পুরো রান্না করতে করো, ওখানে তোমার বয়সী বন্ধুরাও আছে, জানো তো, তোমাকে দেখবে, তোমাকে দেখবে ওখানে। হ্যাঁ ও তাই? লেবু রান্না করছে না, এটা একটু ফেমাস হয়ে যাবে, লেবু রান্না। কেউ তার মধ্যে লেবু এখন রান্না করে, বাদাম দিয়ে লেবু রান্না, এটাও হবে। লেবু রান্না না, একটু ক্যাপসিকামও দিয়েছি, তারপর পেঁয়াজ রসও দিয়েছি, সবকিছু একটু দিতে হয়েছে। বাবার আমার দিকে তাকাচ্ছে, নেওয়ার চেষ্টা করছে। এবার এইগুলো দিয়ে দিচ্ছি, এগুলো একটু কাঁচি কাঁচি থাকলে তো ভালো লাগে, তো ওই জন্য একটু পরে দিলাম। কাটা কাটা হয়ে গেলে না ক্যাপসিকাম ভালো লাগে না। পেঁয়াজ গাছটাও দিয়ে দিচ্ছি, এখনো খাচ্ছি পেঁয়াজ গাছ, এখন পাওয়া যাচ্ছে সস্তায়। এরপর আর কত দাম হয়ে যাবে, 50-60 টাকা। একবার তো আমি 80 টাকা করে এনেছি, একটু ফ্রাইড রাইস করবো, এখন জন্মদিনে করতেই হবে, কি করবো। 80 টাকার শর নিয়েছে আমার কাছ থেকে, এমন 80 টাকা দিয়ে নিয়ে পেঁয়াজ গাছ। এরপর ক্যাপসিকামগুলো এখনো সস্তায় পেয়েছি, এরপর তার পাবো না, এরপর দাম বেড়ে যাবে। মানে সবুজকে একটা সবুজ ক্যাপসিকাম আনতে গেলেও 30 টাকা 40 টাকা পড়ে যাবে। টমেটোও তাই, টমেটো না খেলেও হয়, আমাদের লাগে না, কিন্তু ক্যাপসিকাম তো কিছু আমরা যেগুলো টিফিনে করি না সকালে মেয়ের জন্য, সেগুলো সব কিছুতে বেশিরভাগ ক্যাপসিকাম লাগে। ক্যাপসিকাম ছাড়া আমাদের রুটি তরকারি, আজকে সকালে মাখন রুটি দিয়েছি, কালকেও দিয়েছিলাম, মানে 2 দিন মাখন হয়ে গেছে না খাবো। আবার আলুর তরকারি দিলে তো খাই না, যে আলুর তরকারি করে দেবো খাবে, আর ভোরবেলা উঠতে হয় তো ঠিক হয় না, কষ্ট হয়ে যায়, অসুবিধা হয়। দুপুরে লাঞ্চটা দিতে হয় না, ওখানে পায় খেতে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সকালে একটু না খেয়ে গেলে 1-1:30 সময় খাই তো, খিদে পেয়ে যায়। 2 ঘন্টা যেতে লাগে, 2 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টা 1.5 ঘন্টা যেতে লাগে, তখনই খিদে পেয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর অফিস থেকে একটু চা বিস্কুট দেয়, ওটা তো হয় না। ও তাই? দেখো বাবা, দেখাও কি সুন্দর লাগছে সব, কালারফুল, একদম সুন্দর কালার। এখনো শীতের সবজিগুলো একটু পাচ্ছি বলে সবকিছু দিয়ে মানে ভালো লাগে। এর মধ্যে আবার একটু ব্রোকলি থাকলে দিলে আরো ভালো লাগে, কিন্তু ব্রোকলি
কিন্তু এখন নেই, আর থাকলেও এখন দেওয়া যাবে না, কারণ খুবই বাজে পাওয়া যায় বাজারে, দেখে একদম অবস্থা খারাপ। দেওয়া যায় শীতল লাগে শীতকালে। কি খুন্তি ঘোরানো হচ্ছে দিদার মতন দেখে দেখে। এরপর আমরা অসুস্থ হয়ে পড়লে ওইটা দেবে, তাও ম্যাগি রান্না করে দেবে। দাদা ফোন দিয়ে অর্ডার করবে। পাড়াতে আমাদের এখন ইয়ে হয়েছে, কি যেন বলে ওটা মা, কি বলে ওটাকে, পাপা করেছে যেটাকে কি বলে, ক্লাউড কিচেন। ক্লাউড কিচেন। ক্লাউড কিচেন পেটে আসছে, মুখে আসছে না। কাছে একদম অর্ডার করলেই এসে যাবে। ভালো হয়েছে। ভেজ থেকে আরম্ভ করে সব কিছু পাওয়া যায়। এখন আমরা একদিনও খাইনি। পাড়াতেই চপটপ, তারপরে মোমো, এগুলো পাওয়া যায়। তো চপটা এনে খেয়েছি, মোমোটা খাইনি। আর পাড়াতে যে ওবার অফিস হলে আর অসুবিধা হবে না, অর্ডার করলেই বাড়িতে দিয়ে যাবে। পাড়ার ছেলে একদম বাড়ির চাকরি করে। এখন বেশিরভাগই তো পাড়ায় পাড়ায় এত দোকান হয়ে যাচ্ছে, রেস্টুরেন্ট হয়ে যাচ্ছে, সুবিধা। দিদাকে দেখি, দিদার রিয়াকশন কি হচ্ছে। ও তুমি যাই করছো ওই রিপিট করবে। এবার বন্ধ করে দিই, একটু তুলে নিয়ে হয়ে গেছে। এই তো সব কিছু আবার রেডি। হ্যাঁ সব কিছু রেডি। ও হাত দিয়ে দিন দেখছে। হ্যাঁ সব কপি, ফুল কপি। হ্যাঁ কপি করছো তুমি। হ্যাঁ হ্যাঁ ধরবে না, পড়ো বাবা। আজকে তো ভালো ছেলে হয়েছো না বাবা? হ্যাঁ আজ সেফ সেফ লাগছে তোমার, মনে হচ্ছে বেশি পিপু সেফ। তোমাকে বলো আমার নাম পিপু, ডাক নাম পিপু। পিপু হ্যাঁ, আমার দুটো মা আছে, বলো মাসি আছে। আচ্ছা দুটো মা আছে, মাসি আছে। আচ্ছা এবারে আমি একটু, কড়াইটা গরম হয়ে গেছে, একটু ঘি দিচ্ছি। এবারে ঘি দিয়ে করছি, দিলে এই যে পরের সেন্টটা খুব ভালো আসবে। ঘি দিচ্ছি, আপনারা তেল দিয়েও করতে পারেন যদি মনে হয় তেল দিয়ে করবেন। যদি অলিভ অয়েল দিয়েও করা যায়। অলিভ অয়েল দিয়ে করা যায়। হ্যাঁ অলিভ অয়েল অনেক দাম। সাদা তেল, সরষের তেল দিলে ভালো লাগবে না, কিন্তু সাদা তেল দিলে ভালো লাগবে। একদমই দেবেন না সাদা তেল, চাই ঘি না থাকে সাদা তেল দিয়েই যথেষ্ট। তাও বাবু সর্ষের দেবো কিন্তু চটল পটল করবে, চোখে পড়তে পারে। সরে যাও, সরে যাও, একটু সরে যাও, সরে যাও। হ্যাঁ এই তো বাবা কথা বোঝে তো। কালো সর্ষে ঠিক আছে বাবা। হয়ে গেছে, ফটফট 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 ফাটবে। স্টোভ কমানো আছে বাবা। না 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 বাবা। কড়াইটা না দিয়ে হলে না ছেটে যেত, ওই জন্য দিয়ে কোনো সময় লোহার কড়াই করি তো অসুবিধা হয় না, একবারে করে দিই। ছেলেপুলে দিকে দেখাবে। ব্যাস ব্যাস নাড়াবে না বাবা, এবার নাড়াবে না বাবু, নাড়াবে না নাড়াবে না। এটা এ হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। এগুলো সবজির মধ্যে দিলাম না, কারণ একটু জল থাকে তো, আবার সবজিটা কাদা কাদা হয়ে যাবে। ওই যে নাহলে কিন্তু একসঙ্গে দেওয়া যায়, একসঙ্গে একটু করা যায়। মাঝে মাঝে আমি তাড়াহুড়ো করে একসঙ্গেই দিয়ে একবারেই করে জানি না বাবা, টানা সময় থাকলে এরকম করে আলাদা করে করি। তাহলে
মধ্যে দেখছি একটু জল থাকছে, তাহলে এটা খুব ড্রাই হবে না। বাবু তুমি আমার চোখে টানতে টানতে আমার গায়ের মধ্যে নিয়ে আসছো। টানছো কেন বাবা? পা দিয়ে টানছো, পা দিতে নেই এসব জিনিসে বাবা, পা দিতে নেই বাবা। আজকে তো একটু ভালো ছেলে হয়ে রয়েছে, তাও চোখ টানলে তুমি যে আমার বিপদ হয়ে যাবে বাবা, তুমি টানছো কেন? মুশকিল হচ্ছে, একটু লেবু রস দিচ্ছি, বেশি না অল্প দিচ্ছি, একটু টকটকও লাগবে সামান্য। করে না বাবা, ছি ছি, ভালো খাবার জিনিস দেখছে না দিদি কত ওই লেবু চাটছে। ও লেবু লেবু চাটছে। ঝাল হয়েছে। এবার সবজিগুলো দিয়ে দেবে। এবার বাদাম দিয়ে দিচ্ছি, কারি পাতা দিয়ে দিচ্ছি, এটা দেওয়া হয়নি, এবার দিয়ে দিচ্ছি। বাবু বাবু, এবার সবজিগুলোও দিয়ে দিচ্ছি, তাহলে তেল কম পড়ে যাচ্ছে। বেশি তো তেল দেওয়া যাবে না, এতেও তো আছে না তেল দিই, কিন্তু একটু তেল না দিই, আমরা তো আবার তেল দিই এরকম করে খাই, যার জন্য একটু তেল লাগে। কোকোনাট অয়েলও করা যায়, ভুলেই গেছি। ও ভালোবাসে খেতে, কিন্তু ঘরে নেই তো। ও তো খায়, নারকেল তেলে তো খায়। দিদা আওয়াজ করছে এরকম। আচ্ছা, সবজি মনে হয় আজকে বেশি হয়ে গেছে না? আজকে সবজি খেতে হবে। হ্যাঁ একটু সবজি, ডাল কম হয়ে গেছে, মানে ওটস কম হয়েছে, সবজি অন্য সময় থাকে না এতটা। আজকে কাটতে কাটতে অনেকগুলো ছিল, শুকিয়ে যাচ্ছে, অনেক এনে ফেলেছি, শুকিয়ে যাচ্ছে। বিনস তো রাখাই যাচ্ছে না, গাজরও দেখছি যে ফ্রিজেও নষ্ট হয়ে যাচ্ছে, বারবার জলের জন্য বার করতে হয়, তো খোলা তুলতে হয় বারবার, ওই জন্য। হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে, তো আমার এটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। কালারটা মানে খুব সুন্দর লাগছে, লাল আছে, সবুজ আছে, অরেঞ্জ আছে, সবকিছু খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি যেরকম দিলাম, যা যা দিলাম, এটা ফ্রাইড রাইসের মতোই হয়েছে, খুব ভালো লাগে। আর কেউ কেউ ডিম দিয়ে যদি খেতে চান, ডিম দিয়ে খাবেন, ডিমটা ভেজে ওরকম খুলে রাখবেন, ডিমটা দেখতে যেটাই মনে হয়, ডিমটা দিন না ওই জায়গায়। তারপর ওটসের পোলাওটা রেডি হয়ে গেছে। আজকের মতো ভিডিও কমপ্লিট, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আজকের মতো তাহলে আসি, বাই, গুড নাইট।